তৃতীয় স্তরে বলবো। তৃতীয় নাম্বার সতীকে, তৃতীয় যিনি, পূর্বে কি বললাম, দ্বিতীয় যিনি স্বামী ছাড়া অন্য পুরুষকেও পুরুষ মনে করেন, দেখেন, কিন্তু তাদেরকে পিতা, ভ্রাতা এবং পুত্র রূপে দেখেন। তৃতীয় স্তরে যারা আছে, 3 নাম্বার, তারা কি, তারা নিজের স্বামী ব্যতীত অন্য পুরুষও জগতে দেখে, কিন্তু তাদের সন্তান ভ্রাতা পিতা মনে করে না। তারা সুন্দর সুদর্শন যুবকদের প্রতি তাদের মন চলে যায়, কিন্তু মনে মনে তারা অন্য পুরুষকে কল্পনা ভাবনা জাল বনে, কিন্তু পরকালে নরকের ভয়ে, সংসার উচ্ছন্ন যাওয়ার ভয়ে, ধর্মের ভয়ে তারা সেই মনের ভাব বাইরে সাকার বা প্রকাশ, বাস্তবে রূপ দেয় না। এরা হলো তৃতীয় নাম্বারের সতী। বোঝা যায়? শোনা যাচ্ছে তো? তার মানে তিনি জানেন যে আমার প্রতি ব্যতীত জগতে সবাই আমার পিতা, সন্তান, ভ্রাতা নয়। অন্য সুদর্শন পুরুষের মনও চলে যায়, কিন্তু ধর্ম বা পরকালের কথা ভেবে তারা বাস্তবে সেই মনের কল্পনা বাস্তবে রূপ দেয় না। একটা কথা বলি, কলিযুগের একটা বিশেষত্ব কি জানেন? কলিযুগের বিশেষত্ব কি জানেন? আপনারা মন দিয়ে শুনুন। মন তো যাচ্ছে না, আমারও মনে চঞ্চল হচ্ছে, তবু শুনি। কলিযুগের বিশেষত্ব হলো, দেখুন, অন্য সত্য ত্রেতা দাপার যুগে এই সুযোগটা ছিল না। আস্তে অন্য যুগে এই সুযোগটা ছিল না। কি ছিল না? আবার বলি, ধ্যান দিন। এই বিশেষ কলিযুগে মনে মনে যদি আপনি কোন সৎ চিন্তা করেন, কোন মঙ্গলময় ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের রূপ বা কোন মঙ্গল চিন্তা করেন, তাহলে আপনি সেই পুণ্যের ফল পাবেন। বা কথাটা আমি যদি আপনাদের হৃদয়ে দিতে পারতাম, কলিযুগের মানুষ যদি কোন সৎচিন্তা মনে করে, কাজ না করলে ওই সৎচিন্তার দ্বারা সে তার ফল, এটা অন্য কোন যুগে ছিল না। আর বিশেষ কথা হলো, কলিযুগের মানুষ যদি মনে মনে পাপের চিন্তা করে, কিন্তু সেটা যদি কার্যে রূপান্তরিত না করে, তাহলে ভগবান ওই পাপের চিন্তা কার্য না হলে সেই পাপের ভাগ তিনি তাকে দিবেন না। এই সুযোগ সত্য ত্রেতা দাপারে ছিল না। কি বললাম যদি শুনতে পেতাম আপনাদের কাছ থেকে ভালো হতো। কলিযুগে কোনো অসৎ চিন্তা যতক্ষণ ব্যবহারে বা কাজে রূপান্তরিত না হবে, ততদিন মনের ওই অসৎ চিন্তা ভগবান গ্রহণ বা পাপ লিখবেন। এই ব্যবস্থা যদি থাকতো আমরা কেউ রেহাই পেতাম না। এই ব্যবস্থা যদি ভগবান কলিযুগে রাখতো, তাহলে কেউ রেহাই পেতাম না। একটু ধ্যান দিয়ে শুনুন কেন বলছি। আপনার পকেটে 5,000 টাকার আছে, হালকা জামাতে আমি দেখতে পাচ্ছি বাইরে দিয়ে, আমি আধা ঘন্টা আপনার পেছনে লেগে রয়েছি টাকাটা কিভাবে পকেট থেকে তুলে নেব। আচ্ছা, যদি আমি আধা ঘন্টা না সারাদিন ভাবি টাকাটা না নেই, আর আপনি হাতে নাতে না ধরেন, আমাকে সাজা দিতে পারবেন? এটা কথা বলুন, পারবেন? আমি 10 ঘন্টা আপনার পেছনে ঘুরেছি, ওই টাকাগুলো নেওয়ার জন্য পরিকল্পনা করেছি, ঘুরেছি, কিন্তু টাকা না নেওয়া পর্যন্ত, না ধরা পড়া পর্যন্ত ও আমাকে সাজা দেওয়ার ক্ষমতা রাখে না। তদরূপ মনে মনে যে পাপের চিন্তা কলিযুগে আসতেই পারে। আমাদের খাদ্য ঠিক নাই, আমাদের সঙ্গ ঠিক নাই, আমাদের আচরণ ঠিক নাই, পাপের চিন্তা আসবেই, সকলের আসে, কিন্তু ওটা কার্যে রূপান্তরিত করবেন না। এই জন্য শাস্ত্র বলছে, যদি কোনো খারাপ চিন্তা মনে আসে, খুব কুচিন্তা, ওর জন্য একটু অপেক্ষা করো। আর যদি কোনো সৎ চিন্তা মনে এসে যায়, তাহলে ওটা বর্তমানে প্রয়োগ করো, ভবিষ্যতের জন্য রেখো না। এই জন্য কলিযুগে যদি কারো মনে পাপের চিন্তা উদয় হয়, তাহলে সেই পাপের চিন্তা ততক্ষণ ভগবান লিখবেন না, পাপ তাকে অর্পণ করবেন না, যতক্ষণ সেটা কার্যে বা ব্যবহারে সে না প্রয়োগ করবে। বোঝা গেল? তার মানে এই কথা বলে আপনাদের বাড়িয়ে দেওয়া গেল না তো, যত বলেন পাপের চিন্তা করুন। ভাগবতে এসে আর বাড়িয়ে দেওয়া গেল না তো কথাটা। তবে এইটুকু বলি, মনে যদি পাপের চিন্তা এসে যায়, ওটা কার্যে রূপান্তরিত একবার না একবার হবেই
হবে। এই জন্য ভালো যে মনে সুচিন্তা ভগবত চিন্তা রাখুন। মনে যদি পাপের চিন্তা কামের চিন্তা এসে যায়, ওটা কিছু না কিছু বাইরে সংগঠিত হবে। এই জন্য যত পারা যায় অসৎ চিন্তাগুলিকে, তবে যাবে কি করে? এক ঘরে এক আসনে, এই আসনে তো দুজন বসতে পারবে না। এই জন্য বলছেন ভগবানের চিন্তাটা মনে রাখো, যাতে অসৎ চিন্তা প্রবেশের সুযোগ না পায়। এক সিংহাসনে তো দুজন বসবে না। এই জন্য মনে হরিনাম ভগবানের চিন্তাটা রাখো, যাতে অন্য চিন্তা। এই জন্য গীতার বাণীতে আছে তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ। পারলে খেতে শুতে উঠতে বসতে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা চিন্তা করো, যাতে না আসতে পারে। তাহলে তৃতীয় স্তরের সতিকারা, যাদের মনে মনে পরপুরুষের কল্পনা ভাবনা আসে, কিন্তু বাইরে ব্যবহারে ধর্মের ভয়ে, পরকালের ভয়ে সেটা বাহ্যিক ভাবে আচরণ করতে পারে না, এরা তৃতীয় নাম্বারে। এবার চতুর্থ কারা? চতুর্থ হলো যারা নিজের স্বামী ব্যতীত আর অন্য পুরুষের চিন্তা ভাবনা সম্পর্ক সম্বন্ধ তৈরি করে, কিন্তু সুযোগের অভাবে, মানে সংসারে কাজ বা লোকের চোখ এড়াতে না পেরে সেই কাজ রূপান্তরিত করতে পারে না। খুব মন দিন, অনেক সময় ইচ্ছা থাকলেও, পরিকল্পনা থাকলেও লোকের চোখ, গুরুজনের চোখ, সংসারের চোখ ফাঁকি দেওয়ার বা সেই কাজের অবসর সে পায় না। এই ক্ষেত্রে সে মনে মনে প্রবল আগ্রহ থাকলে লোক চক্ষু বা সময়ের অভাবে সেই কাজ করে উঠতে পারে না। ইচ্ছা ছিল কিন্তু সময় পেল না, পরিস্থিতি তার অনুকূলে নাই, লোকচক্ষুর অন্তরালে সে কাজ করবার ইচ্ছা থাকলেও করতে পারেনি। এরা হলো চতুর্থ নাম্বারের সতী। আমি বলবো, যদি মনে এরকম চিন্তা এসেও থাকে, যদি ধর্মের ভয়ে, পরকালের ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়, তবে 4 নাম্বারে যারা আছে এদেরও কিন্তু পতন কোনোদিন হবে না, এদের স্খলন কোনোদিন হবে না। কিন্তু গোস্বামী বললেন, এত কিছু শোনার পরেও যদি, এত কিছু জানার পরেও যদি আর সে নিজের প্রতি ব্যতীত অন্য কোন পুরুষের চিন্তা দিই, বা এটা পুরুষের বেলায় নিজের স্ত্রী ব্যতীত যদি অন্য পরস্ত্রীর ভাবনা তার মধ্যে এসে যায়। রাম রাবণের মধ্যে পার্থক্য কোথায় জানেন? রাম সীতাকে হরণ করলো, আর যেদিন রাবণ বধ হয় সেদিন মন্দাদরী দেখতে এসেছিল। রাবণকে বধ করার মতো ক্ষমতা এক ভগবানের ছাড়া। আমি একটু দেখে আসি কে প্রভুকে বধ করলো। তো যখন মন্দাদরী এসেছে, মন্দাদরী সামনে দাঁড়ালে রামের ছায়াটা মন্দাদরীর গায়ে পড়েছে। প্রভু যেখানে দাঁড়িয়েছিলেন তার প্রতিচ্ছবিটা মন্দাদরীর যেই গায়ে পড়েছে, রামচন্দ্র মা বলে মন্দাদরীকে প্রণাম করলেন। বলে, আপনি প্রণাম করলেন আমায়? বলে, মা, হে মা, তো আমার ছায়াটা আপনার গায়ের উপরে পড়েছে, লঙ্ঘন হয়েছে, এই জন্য আমি সন্তান হিসাবে ক্ষমা চাইছি। সেই দিন মন্দাদরী চোখ তুলে প্রভুর দিকে অবলগ্ন নয়নে বলেছিল, রাবণকে যদি কেউ বধ করতে পারে এই পারবে। আমার স্বামী লক্ষ্মীকে হরণ করলো, আর তার স্ত্রী আমার ছায়া পড়াতে সে মা বলে আমাকে প্রণাম করছে। এই তো ভগবান, এটাই তো ভগবানের পরিচয়। বর্তমান পৃথিবী, এই প্রযুক্তিবাদী পৃথিবী, এই নেট দুনিয়ায় আজকে পৃথিবী ধ্বংসের কারণ, সমাজ ধ্বংসের কারণ এই কথার মধ্যেই সেগুলি আছে। যেখানে সাধুত্ব নাই, সতীত্ব নাই, সেখানে যদি আপনি স্বর্গও তৈরি করেন, সেটা অনতি বিলম্বেই সেটা নরকে রূপান্তরিত হবে। শাস্ত্রে বলছেন, যদি পাপ হয়েও থাকে, যদি এই স্খলন তোমার জীবনে হয়েও থাকে, তবে এবার ফিরে এসো। হাজার পাপ করলে, অপরাধ করলে, শাস্ত্র বলেছে ভুল হয় হোক, অপরাধ হয় হোক, আর যেন না হয়। এটা মহাত্মা গান্ধী বলেছিলেন, পড়ে যাও ক্ষতি নেই, পড়ে যাও কিন্তু পড়ে থেকো না, পড়ে গেলে আবার ওঠো। কিন্তু ছোট্ট কথা মহাত্মা গান্ধীর, কিন্তু কত অনুভবী কথা। পড়ে যেতে পারো তুমি, কিন্তু পড়ে থেকো না,
যদি পড়ে যাও, পড়ে থেকো না, এবার ওঠো। জীবনে যদি এই ভুল হয়ে থাকে, আর ভুল করো না, এবার ফিরে এসো। ভগবানের নাম কি বলা হয়েছে? পতিত পাবন। আচ্ছা, ভগবানের নাম পতিত পাবন কেন? পতিত পাবন এই জন্য, যদি পতিত হয়ে থাকো, পাপী হয়ে থাকো, ভয় নেই, আমার চরণে শরণ নিয়ে আর ভুল করো না, আমি তোমায় উদ্ধার করবো। এই জন্য ভগবান পতিত তারণ, পতিত পাবন। এর সব থেকে বড় দৃষ্টান্ত কে জানেন? অহল্যা। এর সব থেকে বড় দৃষ্টান্ত কে? অহল্যা। অহল্যার কাছে দেখুন, মানুষের কাছে জ্ঞান থাকতে হবে, আবার কি থাকতে হবে? জ্ঞানের সাথে সাথে বিবেক থাকতে হবে। কি কি বললাম? শুধু জ্ঞান থাকলেই সে রক্ষা পাবে না, জ্ঞানের সাথে বিবেক থাকতে হবে, বিবেকের সাথে জ্ঞান থাকতে হবে। জ্ঞান বিবেক শব্দটা একই সাথে উচ্চারণ করা হয়, জ্ঞান ও বিবেক। আচ্ছা, অহল্যার কাছে যখন দেবরাজ ইন্দ্র গৌতমের রূপ ধরে গেল, অহল্যা কি মোটেও বুঝতে পারিনি এটা আমার পতি নয়? তো কথা বলো, অহল্যার সতী হলে পরপুরুষের স্পর্শ সে বুঝবে না? অবশ্যই বুঝবে, নারী বুঝবে। দেখুন, অহল্যার ভিতরে জ্ঞান ছিল, কিন্তু জ্ঞান ওই সময় বিবেক কাজ করেনি। বোঝা গেল? শুধু বিবেক থাকলে হবে না, সেই সাথে জ্ঞানও থাকতে হবে। শুধু জ্ঞান থাকলে হবে না, তার সাথে বিবেক থাকতে হবে। আচ্ছা, একটা অস্ত্র আছে কিন্তু ধার নেই, কাজ করা যাবে? ধারও থাকতে হবে, অস্ত্র থাকতে হবে। অনেকের বিবেক আছে কিন্তু জ্ঞান নেই, অনেকের জ্ঞান আছে কিন্তু বিবেক কাজ করে না। অহল্যার সে সময় জ্ঞান ছিল, এই পরপুরুষ, কিন্তু ওই সময় মোহগ্রস্ত হয়ে তার বিবেক কাজ করেনি। তিনি ইন্দ্রের ডাকে, দেখুন গৌতম ঋষি এমনি এমনি অভিশাপ দেননি অহল্যাকে, অহল্যা জানতো, কিন্তু ওই সময় মোহগ্রস্ত, কামনাগ্রস্ত এই বিবেককে জলাঞ্জলি দিল। তাহলে অহল্যা যদি এই ভুল করে থাকে, রামায়ণই শিক্ষা দিচ্ছে, এবার রামচন্দ্রের শরণ গ্রহণ করো, এবার ভগবানের ভজন করো, ভজনের দ্বারা তোমার স্খলিত পাপ প্রভু দূর করবেন। আমাদের জীবনে যদি ত্রুটি হয়ে থাকে, ভুল হয়েও থাকে, ভুল হওয়া স্বাভাবিক। এই জগৎ তৈরি যখন করে ব্রহ্মা, তখন ভালো মন্দ পাপ পুণ্য দুটো দিয়েই তৈরি করা হয়েছে। এখানে মনে করা যাবে না যে একটাই আছে। পাপ যদি হয়ে থাকে, স্খলন যদি হয়ে থাকে, আমি যদি পতিত হয়েও থাকি, তবু ফিরে আসার জন্য শাস্ত্র বলছেন, আর পাপের পথে না গিয়ে এবার সিদ্ধান্ত নাও ভগবত ভজনে। অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্যং সম্যক ব্যবস্থিত হি। ভগবান বলছেন, যদি অতি দুরাচারী পাপীও হও, আমার চরণে শরণ নাও, ভগবানের নাম আশ্রয় করো, আমার চরণ আশ্রয় করো, আমি তোমার অনন্ত পাপকে নির্মল করে দেব, তোমাকে আমি আমার চরণে নিয়ে দেব। জগতে অহল্যা নয়, শত শত সহস্র কোটি ভগবান প্রদীপকে উদ্ধার করেছেন, পাবন করেছেন। তাই আপনাদের কাছে নিবেদন করব, আমাদের জীবনে যদি ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, ফিরে আসবার জন্য ভগবান ভজনের পথ উন্মুক্ত করা হয়েছে। এইটুকু শুধু বলবো, কোন গৃহে যদি সতী নারী থাকে, আমি বলবো সেই স্বামী কখনো, সেই স্বামীর কখনো হৃদরোগ, সেই স্বামীর কখনো অকাল মৃত্যু, এগুলো হতে পারে না। শুনে রাখুন, শাস্ত্র একটা অভিশাপ দিয়েছে, আমাকে ক্ষমা করবেন, আমি হাত জোর করে মায়েদের কাছে ক্ষমা চাইছি, কথাটা বলা উচিত নয়, তবু রামায়ণ বলেছে বিধায় আমি গোস্বামীর কথা, যারা এই 4 প্রকারের সতীত্ব থেকে বাদ পড়ে যাবে, জেনে শুনে এসব জানার পরেও যারা শুধু ক্ষণিকের সুখের জন্য নিজ পতি থাকতেও বা নিজে স্ত্রী থাকতেও এই দুয়ের ভেতরে প্রবেশ করবে, অভিশাপ দিয়েছে রামায়ণ, আগামী জন্মে সেই রমণী যৌবনেই বিধবা হবে। কলিতে এই সংখ্যাটা বাড়ছে কেন জানেন? এটা অভিশাপের কথা, এটা ব্যাসাসনে বলা উচিত না, কিন্তু বলেছে স্ত্রী থাকতেও যে স্বামী অন্যদিকে মন বা আসক্ত আসে, আর এই সব জানার পরেও কোন রমণী যদি ফিরে না আসে তার সতীত্ব ধর্মে, আগামী জন্মে যৌবনে সে বৈধব্যতা পাবে। এটা অভিশাপ নয় কি?
কোন রমণী এটা কি চায়? এই জন্য যদি ভুল হয়েও থাকে, যদি বিপদগামী হয়েও থাকি, শাস্ত্র বলছে পতিত পাবন ভগবানের চরণে শরণ নাও। একটা কথা বলি, আচ্ছা এই যে পর পুরুষ বা পর স্ত্রী, এতে যে সুখটা আমরা পাই সেটা ক্ষণিক না চিরস্থায়ী? একটু দেখা, একটু সময় কাটানো, একটু সুখ, 2-4 মিনিটের একটু সুখের জন্য শাস্ত্রে বলেছে যারা এই কর্মতে ফিরে না সেই কর্মে রত হয় পুরুষ বা নারী, সত্য ত্রেতা দাপার কলি এই 4 যুগ মিলে এক কল্প হয়, এরকম সহস্র কল্পে তারা রৌরব নরকে সাজা ভোগ করতে থাকবে। সহস্র কল্পে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের সুখের জন্য যারা কোটি কল্পকাল নরকে, রৌরব নরকে এই জাতীয় সাজা ভোগ করবে, এটা কি বুদ্ধিমানের কাজ? যদি বলেন বিল্লমঙ্গল গল্প থামাও, তোমাকে ডেকেছি গল্প শোনার জন্য না, ওসব লেখা আছে ওসব হয় না। এ যদি ভাবেন তো ভাবেন, আমার আপত্তি নেই যে নরক নেই, সাজা নেই, পাপের ফল ভোগ করতে হবে না। এই যদি ভাবেন তো ভাবেন, আপনি বীর পুরুষ। কিন্তু এগুলো মিথ্যা নয়, একটা অক্ষরও মিথ্যা নয়। নরক কিন্তু আছে। ভাগবতের পঞ্চম স্কন্ধে 28টি নরকের বর্ণনা আছে, ভাগবতেই বর্ণনা আছে পঞ্চম স্কন্ধে। এবং যারা, যে পুরুষ পর স্ত্রীতে, যে স্ত্রী পরপুরুষে আসক্ত হয়, সহস্র কল্প তাকে রৌরব নরকে সাজা ভোগ করতে হয়। কে বুদ্ধিমান বলুন তো, যে সামান্য সুখের জন্য অনন্তকাল পতিত্ব বরণ করবে, নরকে সাজা ভোগ করবে? এই জন্য দয়া করে শাস্ত্রে বারবার বলেছে এর থেকে ফিরে আসার কথা। শাস্ত্রে এও বলেছে পরম পতিকে নিজের পতির মধ্যে বসাও। যদি নিজের পতির মধ্যে পরম পতিকে, পৃথিবীতে সব থেকে বড় তপস্যা নাকি সতীত্ব। যার সতীত্ব আছে, পতিব্রতা ধর্ম আছে, এর থেকে বড় তপস্যা জগতে নাই। মনে আছে সেই ঘটনা, এক স্বামী পর স্ত্রীতে, বেশ্যাতে এত আসক্ত, তার শরীরে রোগ এসে গেছে, জরা এসে গেছে, তেমন ক্ষমতা নেই, বাড়ি বসে থাকে। আর রমণীটি সতী, তাই লোকের ঘরে উনি কি করেন, ঝিগিরি করে স্বামী সংসার চালান, ধ্যান দিন। স্বামীকে একদিন বলছেন, তোমার মনে এখনো কি কোনো ইচ্ছা আছে, জগতের কোনো চাওয়া পাওয়ার ইচ্ছা আছে? তো তখন বলছেন, আছে, অমুক গ্রামে একজন বিখ্যাত বাইজি আছে, আমি তার সাথে একটা রাত কাটাতে চাই। এটা ভাগবতের উপাখ্যান। স্বামীর এই কথা শুনে স্ত্রী ওই যে বাইজির কাছে চলে গেছে, বলছে, দিদি কাজের লোক লাগবে? বলে, হ্যাঁ, আমার তো কাজের লোক প্রয়োজন। 3 মাস একটানা কাজ করেছে, বেতন নেয়নি। আর তার স্বভাব, চরিত্র, কাজ দেখে উনি এতটা খুশি, বলছেন, আজ থেকে আমি তোমাকে দিদি বলেই ডাকবো। তুমি সাধারণ রমণী নও, সুশীলা নাম। ভাগবত এই চরিত্র, এনার নাম সুশীলা। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে পর্যন্ত তিনি অহল্যার কথা, সাবিত্রীর কথা উল্লেখ করেননি, এই সতীর কথা উল্লেখ করেছেন। এই সতীর কথা, অহল্যার কথাও লেখেননি, ভাগবতে স্থান পায়নি। এই রমণীর কথা কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখেছেন। তো বললেন, তুমি বেতন নাও না, তোমার ছেঁড়া কাপড়, মলিন বস্ত্র, তুমি বেতন কেন নাও না? বলে, একদিন চেয়ে নেব। 3 মাস পরে হাত জড়িয়ে বলছে, দিদি বেতন নেইনি, কিন্তু আজ একটা চাইবো তোমার কাছে, একটা প্রার্থনা, বলো তুমি পূর্ণ করবে? বলো, দেখো, তোমাকে আমার হৃদয়ে এমন ভাবে বসিয়েছে, আমি তোমাকে নিজের দিদি মনে করি, বলো। পূর্বের ঘটনা বললেন, আমার স্বামী এক রাত আপনার সাথে নিশি যাপন করতে চায়। অবাক হয়ে রমণীর দিকে আপাতমস্তক তাকাচ্ছেন, বলছেন, এই হলো ভারতীয় নারী। নিজের স্বামীর ইচ্ছা পূরণের জন্য 3 মাস ঝিগিরি করেছে, বেতন নেয়নি, আজকে নিবেদন করছে, বলে, দিদির ওকে নিয়ে এসো। কি করেছে জানেন? কাঁধে ভর দিয়ে ওকে যখন নিয়ে আসছে, তখন একজন ঋষি তীরের উপরে বসে জঙ্গলে তপস্যা করছিলেন। তীরের উপরে বসে, কতটা তপস্বী! ওই যে অসুস্থ মানুষ, তো কাঁধে করে নিয়ে যেতে গিয়ে পাটা লেগে গেছে ঋষি গায়ে। বলে, কে রে? আমি জঙ্গলে নিভৃতে তপস্যা করছি, কে আমাকে পদাঘাত করলি, ধ্যানে বিঘ্ন করলি? তবে শোন, যে বিঘ্ন করলি, আমার গায়ে পদাঘাত করলি, আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে তার মৃত্যু হবে। যেই বলেছেন, আর সতী স্বামীকে রেখে
ঋষির পায়ে পড়ে কাঁদছে, বাবা অজান্তে ভুল হয়ে গেছে, অসুস্থ মানুষ, অজান্তের ভুল ক্ষমা করতে হয়, বাবা ক্ষমা করুন। বলে ঋষির বাক্য কখনো ফিরে আসে না, সূর্যোদয় মরবেই, ক্ষমা নেই। ঋষিকে বলছেন, আপনি অল্প অপরাধে, লঘু অপরাধে গুরুদণ্ড দিচ্ছেন। উনি আমার স্বামী, ভুল করেছে, আমি তার জন্য চোখের জলে আপনার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিন। যখন কোনো চোখের জলে কাজ হলো না, তখন রমণী বলছেন, শুনুন, আপনি যদি আপনার অভিশাপ ফিরিয়ে না নিতে পারেন, তবে আমিও অভিসম্পাত করছি, আগামীকালের ভোরের সূর্য উঠবে না। বিশ্বাস করুন, মুনি তপস্যা করে যা করেছে, সেই তপস্যার ফল সতীর বাক্যের উপরে যেতে পারেনি। পরের দিন প্রভাতে সূর্য উদয় হলো না। যখন মধ্যাহ্নকাল, তখন ব্রহ্মা বিষ্ণু এক হয়ে গেছে, কারণ সৃষ্টি স্থিতি তো তারাই রক্ষা করে। তারা বলছেন, সতী যদি অভিশাপ ফিরিয়ে না নেয়, জগৎ অচল হয়ে যাবে, সূর্য না উঠলে, উদিত না হলে জগৎ চলবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে সতীকে বলছেন, মা তুমি তোমার বাক্যটা ফিরিয়ে নাও। পৃথিবী, ব্রহ্মা বলছেন পৃথিবী রক্ষা পাবে না। ব্রহ্মাকে বলছেন, আপনি যেমন আপনার সৃষ্টিকে বাঁচানোর জন্য আমার কাছে এসেছেন, তেমনি আমার সৃষ্টি তো আমার স্বামী, স্বামী ছাড়া তো এই জগতে আমার সৃষ্টি বলে কিছু নাই, সৃষ্টি বলে তো কিছু নাই। এই জন্য আপনি যেমন আপনার সৃষ্টি বাঁচাতে এসেছেন, আমি আমার সৃষ্টির জন্য দৃঢ় সংকল্প। ভগবান বললেন, মা কিছুক্ষণের জন্য তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও, আমি কথা দিচ্ছি তোমার স্বামীকে নীরোগ করে সুস্থ শরীরে আবার তোমার কোলে, তোমার আঁচলে ফিরিয়ে দেব। এই প্রতিজ্ঞার কারণে সতী ফিরিয়ে নিয়েছিলেন সূর্যোদয়ের অভিশাপ। ব্রহ্মা দেখলেন মধ্যাহ্নে সূর্য উদয় হয়েছে, বিষ্ণু ব্রহ্মা খুশি হয়ে তাকে রূপ যৌবন সম্পন্ন নীরোগ শরীর যুবতীকে ফিরিয়ে দিল। আর ওই যুবককে নিয়ে যখন ওই পতিতার কাছে গেল, পতিতা কি করেছিলেন জানেন? দুটো রূপোর গ্লাস নিয়েছে, একটা রূপোর গ্লাস, একটা স্টিলের গ্লাস। দুটো গ্লাসে একটাতে ইউরিন রেখেছেন, মূত্র রেখেছেন, আর একটা পানীয় শীতল জল রেখেছেন। ও স্বামী যখন এসছে, সামনে দুটো গ্লাস পাত্রী করে দিয়েছে, যে কোনটা নেবে, রূপোর গ্লাস না স্টিলের? মানুষ তো আগে ভালোটাই চায়। ও যখন রূপোর গ্লাসটা নিতে গেছে, বলছে, দাঁড়াও পাষণ্ড মূর্খ, এই রূপোর গ্লাস দেখতে চকচকে, কিন্তু এটা ইউরিন, মূত্র। আর যেটা তুমি স্টিলের গ্লাস দেখছো, ওতে পানীয় শীতল জল, কোনটা পান করবে? সঙ্গে সঙ্গে ওটা ফেলে দিয়ে জল নিতে গেছে। হাতে ধরে বললেন, তোমার ঘরে এমন সতী, জগৎ শীতল করার সতী আছে, তা রেখে তুমি মূত্র পান করতে এসেছো, এই রক্ত মাংসের পাপ দেহটা ভোগ করতে এসেছ? যখন গালি দিলেন, ছুড়ে ফেলে দিলেন, তখন ওর চেতনা ফিরল। এই হলো সতী, যার কথায় সূর্যের গতি রোধ হয়ে যেতে পারে। আমি নিবেদন করব, যে স্থানে, যে পরিবারে একজন সতী বাস করে, সেখানে কোনো অভিশাপ আসতে পারে না। আজ এই যদি বলেন বিল্লমঙ্গল, ভগবানের কথার কি এইটাই আমাদের রামায়ণের কথা, এটাই মহাভারতের কথা, এটা ধর্মের বাক্যে না। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম, ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা। এটা জাগাতে হবে, জাগাতে হবে। আজকে সব থেকে বড় বিষয়, মাতৃপূজা হচ্ছে, কিন্তু মাতৃভাব সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে তো? এই কথাটা কিন্তু খুব বড় কথা। এত মায়ের পূজা, শীতলা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, জগদ্ধাত্রী পূজা, বাসন্তী পূজা, দুর্গা পূজা, ভবতারিণীর পূজা, সব মাতৃ পূজা, কিন্তু মাতৃভাব প্রতিষ্ঠিত হচ্ছে তো আমাদের কাছে? পরে স্ত্রীর প্রতি মাতৃভাব আসছে, বা মা মাতৃত্ব জেগে উঠছে। মা ভগিনী নয়। একবার ঠাকুর অবল চন্দ্রের কাছে কিছু কলেজের মেয়ে একেবারে সেজে গুজে গেছে, সেই কি পোশাক পরে গেছে, তারা উচ্ছৃঙ্খল পোশাক। ঠাকুর ওদের দিকে তাকিয়ে বলছে, তোদের দেখলে মনে হয় তোদের বিয়ে করি। লজ্জা পেয়ে গেল মেয়েগুলো। একজন বলল, এইভাবে আসতে নেই, বাইরে এভাবে বেরোতে নেই। নারীদের অন্তত শ্বাস পোশাকের শালীনতার কথা বলা আছে। ওরা যখন আলতা পায়ে, সাদা খোলের শাড়ি পরে, লাল পাড়ের শাড়ি পরে, আলতা রাঙা ঘোমটা দিয়ে এলো, ঠাকুর প্রণাম করে বলছেন, তোদের দেখে এবার মা বলে প্রণাম করতে ইচ্ছে করছে, তোদের দেখে মা বলে প্রণাম করতে ইচ্ছে করছে। এই জন্য নিবেদন, আমাদের ভেতরে শালীনতা, সৌজন্যতা,
শুদ্ধতা আজ বড় প্রয়োজন। আমি গতদিন কোথায় বলছিলাম, মহাপুরুষ এখনো আছে, কিন্তু রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, ঠাকুর অনুকূল চন্দ্র, স্বামী প্রণবানন্দ, এদের মতো মহাপুরুষরা আসছে না এখন। এর একটাই কারণ, সতী না হলে, শুদ্ধ গর্ব না হলে সেখানে কোনো মহাপুরুষের আগমন হয় না। যেমন বিমান এয়ারপোর্ট ছাড়া লাভে কি? বিশেষ কারণ ছাড়া এয়ারপোর্ট ছাড়া লাভে কি? আপনার এখানে বিমান লাভবে? ট্রেন স্টেশন ছাড়া, বিশেষ কোনো কারণ ছাড়া, স্টেশনে ছাড়া ট্রেন থামে না। তেমনি ওই মহাপুরুষগণ পৃথিবীতে আসতে চাচ্ছে, কিন্তু ভালো গর্ব পাচ্ছে না। তাই বলবো, মাতৃপূজা তখনই সার্থক হবে যখন এই মাতৃভাব আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে। এই পৃথিবীতে বীরকে, যে বাহুবলে পৃথিবী জয় করে সে বীর না, যে অন্ধকারে একাকী পর রমণীকেও মাতৃগান করতে পারে, মা বলে ডাকতে পারে পৃথিবীতে, সেই বীর। অর্জুন গিয়েছিল স্বর্গে দেবরাজ ইন্দ্রের অস্ত্র শিক্ষা নিতে। ওখানে দেবরাজ ইন্দ্র মেনকাকে বলছেন, উর্বশীকে যাও, অর্জুন এসছে, তাকে একটু নৃত্য গীত দিয়ে প্রসন্ন করো, আনন্দ দাও। সেই নিজেকে কামিনী রূপে, ভোগী রূপে সাজিয়ে প্রেম প্রস্তাবনা দিলেন পারিজাত পুষ্প কাননে স্বর্গের মধ্যে অর্জুনকে। অর্জুন তখন প্রণাম করে বলছেন, মা, আমার পিতা আর দেবরাজ ইন্দ্রকে আপনারা নিত্য গীতের দ্বারা আনন্দ দান করেন। যে পিতাকে যে রমণী আনন্দ দেয় সন্তানের কাছে, সে তো মাই। যখন মেনকাকে প্রণাম করছে, মেনকা বলছেন, পৃথিবীতে যদি কেউ জয়ী হতে পারে, বিশ্ব জয়, তবে সেটা তোমার দ্বারাই সম্ভব। বাহুবলে রাজ্য জয় ক্ষমতা নয়, অন্ধকারে এমন মেনকাকেও যে মাতৃ সম্বোধন করতে পারে। জানেন, লক্ষ্মণ ঠাকুরকে বলা হয়েছিল সীতাহরণের পরে যে তুমি কি চিনতে পারবে মার কানের দুল কোনটা? মা এই দুলগুলো, অলঙ্কার গুলো ফেলতে ফেলতে গিয়েছিল। লক্ষ্মণ বলেছিল, মায়ের নুপুর ছাড়া মায়ের অঙ্গের কোনো আভরণে আমি বলতে পারবো না এটা মা জানবে কিনা, কারণ আমি মায়ের পায়ের দিকে তাকেই সর্বদা কথা বলতাম। যখন রাম বলছে নিজের মাকে ছেড়ে, নিজের বাবাকে ছেড়ে তুমি আমার সাথে বনবাসে যাবে কেন, তখন বলছেন, আমার গর্ভধারিণী মা, কিন্তু জগৎ মা আমার সীতা। সীতার সেবা আর তোমার সেবা করলে জগতের সব পিতামাতার সেবা করা হবে, তাই আমি যাব। এই জ্ঞান ছিল লক্ষণে। এই জন্য দয়া করে নিবেদন করব, মাতৃপূজা শুধু যেন মায়ের মন্দিরে না হয়, আমাদের মনমন্দিরে যেন মাতৃভাব প্রতিষ্ঠিত হয়। আমরা যেন এই ভাবটাকেই রক্ষা করতে পারি। এই পৃথিবীতে মাতৃভাব না এলে কোন সাধকের সাধনা পূর্ণ। জেনে নিন, যতদিন হৃদয়ে মাতৃভাব প্রতিষ্ঠিত না হবে, ততদিন সাধন ভজন পূর্ণতা পাবে না। ঠিক তদুপরি একজন সতী যে গৃহে থাকবে, তার স্বামী অল্প আয়ু হবে না, তাদের হাড়ের রোগ সহসা হবে না, অল্পতে চড়া বার্ধক্য তাদের আসবে না। তার কারণ শুনুন, মনে আছে আপনাদের শঙ্খচূড়ের স্ত্রী তুলসীর কথা? তুলসী ছিলেন মহাসতী, শঙ্খচূড় ছিল দৈত্য, ভগবত বিরোধী। দৈত্যকে বধ করবার জন্য আর কেহ না, ভগবান শঙ্কর, ভগবান শিব শঙ্খচূড়কে বধ করতে গিয়ে কয়েক হাজার বছর যুদ্ধ করেও শঙ্খচূড়কে বধ করতে ভগবান পাচ্ছে না শঙ্খচূড়ের সাথে। বিষ্ণু বলছেন, শঙ্কর, হাজার বছর যুদ্ধ করেও তুমি পরাস্ত করতে, বলে প্রভু ও অসুর, আর শঙ্খচূড় তো অসুর, দেবতাদের শত্রু, আমি ভগবান শঙ্কর কেন পরাস্ত করতে পারছি না? বললেন, ওর হাতের চাবিকাঠি, ওর আয়ুর চাবিকাঠি আছে ওর স্ত্রীর হাতে, তুলসীর হাতে। তুলসীর যতদিন সতীত্ব আছে, আপনি ভগবান শঙ্কর হলেও শঙ্খচূড়কে বধ করতে পারবেন না। একবার ভেবে দেখুন তো কতটা কোন স্তরে। ভগবান শিব পাচ্ছে না শঙ্খচূড়কে পরাস্ত করতে, কারণ ঘরে তুলসীর মতো সতী আছে। শেষে কি ঘটেছিল আপনারা জানেন। জগৎ রক্ষার জন্য ভগবান বিষ্ণু তুলসীর সতীত্ব হরণ করেন, আর যখনই তুলসীর সতীত্ব হরণ হলো, তখনই শঙ্খচূড়কে বধ করা গেল। এই কথার এটাই সংকেত, ঘরে যদি সতী সাধ্বী কুলবতী সাধ্বী রমণী থাকে, তবে তার স্বামী, তার যে
দীর্ঘায়ুতা, তার যে সুস্থতা, তার আয়ু বৃদ্ধি হয়, তার মঙ্গল বৃদ্ধি হয়, তার কল্যাণ বৃদ্ধি হয়। সতী যে মাটিতে দাঁড়িয়ে থাকবে সেখানে অন্ন কষ্ট কোনোদিনই আসবে না, অভাব আসতে পারে, অন্ন কষ্ট আসবে না। এই জন্য জগতে মায়ের পূজা শুধু মন্দিরে না হয়ে ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিত, এই মন্ত্রগুলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে ভালো লাগে, বাজাই বটে, কিন্তু জীবনে বাজলো না। হারমোনি এখানে আছে, বাদক না বাজালেও কোনোদিন বাজবে নিজে নিজে? বাঁশি কি নিজে নিজে বাজে? তো সারা জীবন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন্ত্র শুনলেন, ভালো লাগলো মহালয়ার দিনে, কিন্তু জীবনে বেজে উঠলো না। ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা, প্রত্যেক নারীর মধ্যেই ওই আদ্যার শক্তি মায় আছে, এই দৃষ্টিতে দেখো। এ কথা শুধু মায়েদের নয়, বিপরীতে পুরুষদেরও। এ কথা পুরুষদেরও। অর্জুনের মতো স্বর্গের মেনকাকেও যে প্রেম নিবেদনের পরে মা বলে ডাকতে পারে, প্রণাম করতে পারে, বিশ্বজয় দুর্যোধন করবে? করবে অর্জুন। জয়ী কে হবে জগতে? অর্জুনই জয়ী হবে। তাই জগতে নিবেদন করব, এই মাতৃ পূজা, মাতৃ আরাধনার সার্থকতা সেই দিনই হবে যেদিন আমাদের ঘরের মেয়েরাই লক্ষ্মী সরস্বতী দেবী দুর্গার স্বভাব গ্রহণ করবে। আমরা মাতৃপূজার সাথে আমাদের সমাজে ব্যবহারে পরিবারে মিল নেই। তাতে কি ঘটছে জানেন? এখানে বাসন্তী পূজা, ওখানে কালী পূজা, ওখানে লক্ষ্মী পূজা, ওখানে সরস্বতী পূজা, কিন্তু অভিশাপের খবর হলো, দুঃসংবাদ হলো, আমাদের হিন্দুর ঘরের লক্ষ্মী সরস্বতী অন্য ধর্মে চলে যাচ্ছে, আমরা তাদের আটকাতে পারছি না। এই ঘটনা শত শত নয়, সহস্র। কোটে উঠে দাঁড়িয়ে জন্মদাতা পিতামাতা কাঁদতে কাঁদতে চলে আসছে, এর থেকে ওকে মেরে ফেলাই উচিত ছিল, বিষ খাইয়ে মেরে ফেলা, ওকে জন্ম না দেওয়াই উচিত ছিল। কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে পিতামাতা চিনি না, সনাতন ধর্ম আমি মানি না। কেন এত পূজা করছেন? ঘরের লক্ষ্মীকে, ঘরের সরস্বতীকে রক্ষা করতে পারছেন না? এগুলি রক্ষা কিসে হবে? শুধু পূজা করে ঢাকঢোল পিটালে আমাদের স্বভাবে মাতৃভাব প্রতিষ্ঠিত করা লাগবে না? এই জন্য মাতৃ পূজাটা শুধু মন্দিরে নয়, প্রতি গৃহে, প্রতি মেয়ের মধ্যে এই ধর্ম অনুভূতি জাগাতে হবে। দুর্গার অনুভূতি, সাবিত্রীর অনুভূতি, বেহলার অনুভূতি। আশ্চর্য সতীত্ব ধর্ম। মরা হাড়গুলো, স্বামীর হাড়গুলো কি বেঁধেছিল? বেহলা হাড়গুলো থেকে ফিরিয়ে আনলো, জমের কাছ থেকে। কম কথা, জমের কাছ থেকে মৃত স্বামীকে ফিরিয়ে আনলো। শুধু ভক্তগণ, এই জন্য নিবেদন করব, পূজা শুধু যেন মণ্ডপে না হয়, শুধু মন্দিরে না হয়, আমাদের ঘরের ছেলে মেয়েকে এই আদর্শগুলো দিন। আজকে তো 5টা সতীর নাম বলতে বলুন মেয়েদের, আমি মনে করি 95% কেন 99% মেয়েরাই পঞ্চসতীর নাম জানে না। তো তাদেরকে কে শিক্ষা দেবে? পঞ্চসতীর নামাবলী সমাজে মাতৃপূজা, মাতৃত্বের মধ্যে যদি প্রতিষ্ঠিত না হয়, তবে সেটা কখনোই জাগবে না। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন, সতীত্ব ধর্মে নারী জেগে ওঠো। সেই মঙ্গল শঙ্খ নিনাদে সতীত্বের তেজে জেগে ওঠো। পুরুষদের বলা হয়েছে, তোমরা সেই আদর্শের নিয়ে জেগে ওঠো। যদি যা জাগতে পারে, তখন সমাজে মাতৃপূজার সার্থকতা হবে। তখনই এই ভাগবত আলোচনা, শাস্ত্র আলোচনা সার্থক রূপ নেবে। সতী ভক্তগণ, রাত অনেক হয়েছে। আমি যে বিষয়ে অবতারণা করেছিলাম সেই বিষয়কে এখানে স্থিমিত রাখছি। আপনারা ভালো থাকুন। যদিও অনেক দেরি করে অনেকে এসছেন। সতী ভক্তগণ, তবে সবশেষে আমরা যে কথা বলেছিলাম, যা নিশাসার ভগদানাং তাস্য জাগ্রতি সংযমী, শেষে গীতার এই শ্লোকটা একটু আস্বাদন করে আমাদের দাদাজি এসছেন। ওনার পরিচয় মনে হয় মাইকে বলবার আর অপেক্ষা রাখে না। পরিচিত হতে হতে এমন হয়েছেন, এখন ওনার গায়ের গন্ধেও সুখে বলা যায় যে সনদদা এসছেন। ওনার গায়ের গন্ধ বাতাসে বলা যায়। শাহ আলম টিটু ভাই, আমাদের ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট প্রার্থী, উনিও এসেছেন। ওনাকে আমরা পূজা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। তবে দাদা ভালো সময় এসছেন। এই আমাদের নেতৃবৃন্দ যখন আলোচনার মাঝখানে আসেন, তখন মুখে যাই বলি, মনে মনে একটু কষ্ট হয়, কেন এলো, ভাগবতে বিঘ্ন করবে, কিন্তু ঠিক সময় এসছেন। আমার বিশ্রামের সময় উনি প্রবেশ করেছেন।
তো যাই হোক, আমি গীতার একটা শ্লোক বলেই পাঠ বিশ্রাম করছি। আজকে অপূর্ব, দাদার শুনতে পেলে দাদার ভালো লাগলো। সতীত্ব বিষয়ের এসব আলোচনা খুব বেশি ভাগবতে হয় না। আমরা একটা অভিনব জিনিস আজকে জানি না উপলব্ধি করতে পারলাম কিনা, কিন্তু সা নিশা সর্বভূতানাং তাসাং জাগ্রতি সংযমী। দেখুন, বিষয়ী লোক যখন ঘুমায়, সংযমী ব্যক্তি তখন জেগে থাকে। তার মানে কামনা বাসনাই হলো ঘুম। কামনা বাসনায় আমার মতো অসংযমী ভোগী ব্যক্তি ঘুমিয়ে আছে, আর কামনা বাসনাকে দূরে ঠেলে সংযমী ব্যক্তি জেগে থাকে। এই জন্য যাসাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্চাত্য মন। যিনি মননশীল, যিনি মনন ক্রিয়ার দ্বারা যিনি বিবেক ও বৈরাগ্য জাগ্রত করেন, তিনি ভোগে জেগে থাকেন। এই ভোগময় জগতে, বাসনাময় জগতে তার বিবেক ও বিচার তিনি জাগিয়ে রাখেন। দেখুন, যিনি সাধু হন, বিবেকী হন, বিচারশীল হন, তার চারটে পা হয় না, চারটে মাথা হয় না। পাপী স্খলিত ব্যক্তির যেমন দুটো পা একটা মাথা, সাধুরও তাই। পার্থক্য কোথায়? পার্থক্য রাজহংস আর বক যেমন এক না। বক মাছ খায়, প্রতি দুর্গন্ধ হয়। রাজহংস জল ফেলে দুধ খায়। এ জগতে সেই সংযমী, সেই শুদ্ধ সতী সাধু যারা ভোগের মধ্যে ডুবে নেই, যারা ত্যাগ ও বৈরাগ্যের মধ্যে ডুবে আছে, তারাই জাগ্রত, তারাই মুনি, তারাই সংযমী। তাই আসুন, এই জগতে আমরা যদি স্খলিত হয়েই থাকি, পিছনে পড়ে থাকি, তবে মহাত্মা গান্ধীর সেই কথা, পড়ে গিয়ে পড়ে থেকো না, পড়ে যদি যাও আবার উঠে দাঁড়াও। যদি পতিত হয়ে থাকো, পাপ করে থাকো, তবে পাপ দূরকারী পতিত পাবন গোবিন্দ আছে, ভগবানের শরণ নাও। সেই পেছনের ভুল করো। ভুল হতে পারে, বারবার ভুল হতে পারে, কিন্তু পুনরায় আর ভুল করো না। এটাই আমাদের শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়, মৌলিক বিষয়। ভুল হয়ে থাকলে আর ভুল করো না, ফিরে এসো। পড়ে যদি গিয়ে থাকো, পড়ে থেকো না, আবার ওঠো। যদি অন্যায় স্খলন হয়ে থাকে, ফিরে আসার পথ খোলা থাকলো। আসুন, সবাই ভালো থাকুন। মায়ের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক। আমাদের আজকের এই আয়োজনে হরিকথা বিশ্রাম দাদাজিকে কিছু কথা বলবার আহ্বান করছি।